আমি ঢাকায় এসেছি আমার ছোট খালার বাসায়। আমার ছোট খালাতো বোন কেক বানানোর প্রস্তুতি নিচ্ছে। আটা নিয়ে নিয়েছে, আটাগুলো এবার চেলে নিচ্ছে, আটায় যেন দলা বেঁধে না থাকে। এখানে দেওয়া হচ্ছে কোকো পাউডার চকলেটস 3 চামচ দেওয়া হয়েছে, 1 চামচ বেকিং পাউডার দেওয়া হয়েছে, হাফ চামচ বেকিং সোডা। এবার সবগুলো একসঙ্গে করে আপনার চেলে নেবে। হাফ কাপ দুধ দিয়ে দিয়েছে। আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে এটা চকলেট কেক বানাচ্ছে। এখানে আমরা 2 কাপ আটার জন্য 2 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। চিনিটা অবশ্যই ব্লেন্ড করে ব্যবহার করতে হবে। চিনিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমরা চিনিটা দিয়ে দিলাম। এখানে রেগুলার তেল, সয়াবিন তেল আমরা 1.5 কাপ তেল ব্যবহার করব একটা কেকের জন্য। তেলটা অল্প অল্প করে মিশাতে হবে, একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে আটাটা আপনার দলা পেকে যাবে। সেজন্য অল্প অল্প করে তেলটা ব্যবহার করতে হবে। তেল দেওয়া কমপ্লিট। এবার আমরা ব্যাটারটাকে ভালো করে আপনার মেখে নেব। এখানে আমরা 2 কাপ আটার জন্য একটা ডিম ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে 2টাও ডিম ব্যবহার করতে পারেন, তবে একটা ডিম ব্যবহার করলেও স্বাদের কোনো হেরফের হবে না। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিম ছাড়াও এই কেকটা বানাতে পারবেন, যেহেতু এটা চকলেট কেক, খেতে অসম্ভব মজা হবে। এখানে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিলে আপনার ডিমের একটা জাঁসটা গন্ধ আছে, সেটা চলে যাবে। এখানে আমরা হাফ কাপ পানি ব্যবহার করলাম। ব্যাটারটা বানিয়ে নিয়ে আমরা একেবারে ফিরে আসতেছি। ব্যাটারটা আমাদের কমপ্লিট। এবার আমরা ব্যাটারটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। নিচে আমরা তেল ব্রাশ করে একটা বাটির মধ্যে ব্যাটারটা আমরা ঢেলে নিয়েছি। এবার আমরা কেকটা তৈরি করতে চলে যাব। চুলার উপরে পাতিলটা বসানো হয়ে গেছে। এবার পাতিলটাকে আপনার 5 মিনিট হিট করে নিতে হবে। চুলার উপরে এবার আমরা কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমরা চুলার আগুনটা মিডিয়াম টু লো করে 40-45 মিনিট পরে আমরা ফিরে আসতেছি। দেখুন আমাদের কেকটা পুরোপুরি কমপ্লিট। একটা টুথপিকের সাহায্যে আপনার চেক করে নেওয়া হয়েছে। এটা আমার খালাতো বোন কেকটা করেছে। হয়ে গেছে আমাদের পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।